আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনের আন্টিরা কেমন আছেন? আঙ্কেলদা ভাইয়ারা সবাই ভালো আছেন? দেখেন আমি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ আর শুকনা মরিচ দিয়ে ভাজতেছি। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আজকে পাট শাক রান্না করব। আর চিংড়ি মাছের যে বাছার পরে যে চুকলা থাকে, এই ঝোঁকা বানিয়ে অনেকে জানে, অনেকে খায়। সবাই সবটা খায় না, আমরা কিন্তু খাই। এই ঝোঁকাটা দিয়ে দিব। ঝোঁকা দিয়ে আজকে এই চিংড়ি মাছ দিয়ে আজকে আমি পাট শাক রান্না করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে এখন আমি আদা রসুন দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি কিন্তু সব কিছুর মধ্যে পুরো আদা রসুন খাই। অনেকে কিন্তু মাছেও আদা রসুন খায় না। আপনি বলবেন এই মহিলা পাগল, শাক ওদিকে আদা রসুন খায়। আমি সব কিছু খাই। যেভাবে আমার শাশুড়ি, আমার ননাস আমাকে যেভাবে রান্না শিখিয়েছে, আমি সেভাবে রান্না করার চেষ্টা করি। কেন আমার অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছে। আমি অনেক কিছু পারতাম না, আমার ননাস, আমার শাশুড়ি আমাকে শিখাইতো। এই যে দিয়ে দিচ্ছি এখানে আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিব পুরা। এই যে দেখেন চিংড়ি মাছ। বিসমিল্লাহ। আর এই যে পুরা দেখেন ঝোঁকাগুলো আমি দিয়ে দিচ্ছি। যে নিচে আছে কিনা এই যে ঝোঁকাটা, এই যে আপনারা দেখেন যে পাট শাক কতগুলি পাট শাক দিয়ে দিয়েছি। দেখেন কত রকম হয়েছে চিংড়ি মাছের পাট শাক। দেখেন চুলার জাল তো নাই পুরা, সেই জন্য প্রিয় আপুরা দেখেন পাট শাক রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে পাট শাক হয়ে গেছে রান্না। এই যে আমি এখন বেড়ে ফেলবো। আপুরা দেখেন বিসমিল্লাহ। আপুরা দেখেন কতগুলি পাট শাক নিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে পাট শাক কতটুকু হয়ে গেল। দেখেন আপুরা একটুখানি পাট শাক হয়ে গেছে। মাছ ভাজবো, তেল দিই, সয়াবিন তেল দিই। সরা দিয়ে সয়াবিন এর মধ্যে মাছটা ভেজে নিব। আমি এখন রুই মাছটা ভাজবো। এই দেখেন আপুরা আমার পাট শাকটা চিংড়ি মাছ ঝোঁকা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাট শাক রেখে এটার মধ্যে আমি রুই মাছ দিয়ে দেব। বিসমিল্লাহ। রুই মাছটা ঝাল করে বোনা করব। আমাকে আমি একটা মাছ ভাজার জন্য, একটা রুটি পরোটা ভাজি করার জন্য। কেন মাছ ভাজাটা যদি অন্য কোনো কিছুর মধ্যে কাজে লাগায় আপুরা আমার প্রিয় বোনেরা, তাহলে কিন্তু উঠে না। সেই জন্য দুইটাকে বিভাগ করে নিচ্ছি। আপুরা আমি মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছ আমি এখন দিয়ে দিব। যে আপুরা দেখেন এখানে মশলার পানি ছিল। আর এই যে ঝোলটা দিব, বেশি ঝোল দিব না আজকে আপুরা, একটু ভুনা করব। আলহামদুলিল্লাহ। এই যে আপুরা আজকে তেল বেশি হয়ে যাবে, আল্লাহ জানে। দেখেন আপুরা লবণও বেশি হয়ে গেছে। আল্লাহ কি করলাম। এই যে নিচে রাখা, এই যে আপুরা এগুলি এটা আনছি আমি থেকে সালমাপুর থেকে। এটা সাজিয়েছে, চুলার পাশে নিতে পারি না কেন, যদি গলে যায়, গরম হয়ে গেছে। আর এই পাতাটা আমার অনেক আগে ছিল, আমি ক্লিন করে এখানে ঝুলিয়ে দিয়েছি। আর অনেক বাসায় আছে, আমি যা আগে আমার নিজের অনেক বাসায় আপুরা
জানালার পাশে কেউ চুলা দেয় না, জানালার তেল কাজটা হয়ে যায়। এই যে স্প্রেগুলি করতে করতে আমার কত যে স্প্রে আমি কিনে আনতেছি আপুরা, আমি শেষ হয়ে যাচ্ছি। এই জানালার সামনে অনেকেই দেয় না, আমি যা গেছিলাম আমার নিজের বাড়িতে এরকম ছিল। বিসমিল্লাহ, ধন্যবাদ দিয়ে দিচ্ছি আপুরা। রান্না আমার শেষ অলমোস্ট। ইংলিশ বললাম, ইংলিশ তো বলতে পারি না, বাঙালি, আমি বাংলা কথা বলতে ভালোবাসি। এই যে এখন একটু ঢেকে দিব, ধন্যবাদ একটু সিদ্ধ হোক। আমার রান্না বান্না আপুরা হয়ে গেছে, আমি বাইচা গেছি চুলার পাশে। এখন চুলা রান্না করতে বের হবো। বাচ্চা আপুরা, আগে প্রচুর রান্না বান্না করতে পারছি, রান্না বান্না আমি কোনোই করিনি। এখন আমার দিনে দিনে আমি যে কী হচ্ছি, ওদিক দিয়ে আমি ছোটো মেয়ের শরীর খারাপ, এদিক দিয়ে বাসা আমার নিজের দুদিন ধরে জানি না কী হইতেছে আমার ঘরে, কার কোন নজর লাগছে না কি লাগছে বুঝতেছি না কিছু আপুরা। সবাই আমার মেয়ের জন্য, আমাদের পরিবারের সবাই দোয়া করে না আপুরা, সবাই ভালো থাকে, আমি দোয়া করি যে আমার রান্না শেষ হয়ে গেছে। যে পাকে কথা আমি বের হয়ে যাব, চলেন এখন অন্য কাজে যাই। পুরো আমি এখন একটা পার্সেল ওপেন করব। আমার এখন একটা পার্সেল আসছে, পার্সেলটা আমি যখন খুলতেছি, আমি পার্সেল খোলাটা অনেক সময় চলে যায়, আমাদের ভালোর জন্য দেয়। যে আপুরা আমাকে পাঠিয়েছে, এটা কে পাঠিয়েছে, ফারহানা রুমি আপু পাঠিয়েছে। তার পেজে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। ফারহানা রুমি আপু বলতেছে, আপু আমি এই জিনিসটা দিয়ে আপনাকে করছি, অনেক আমার কাছে আপুটাই হয়েছে না। আপু ঠিক আছে, এটা হইতেই পারে ভুল, কিন্তু আমাকে একটু বলতেন আপনি আমাকে, তাহলে আপু কড়াইটা ব্যাপার আমি এটাই হইতো না। আপু এটা আমার ভুল, আমি রান্না করি, আমি তো চুলায় দেওয়ার সাথে এখন একটা মানুষ ভুল হইতেই পারে, সেই জন্য কি তার সাথে সম্পর্ক নষ্ট করে দেবো না? তার সাথে সম্পর্ক আমি নষ্ট করবো না পুরা। পার্সেলটা দেখি কি পাঠিয়েছে। বাবা উঠানো যায় না, পুরোটা কাটতে হবে। পার্সেল তো আসে ভালো কথা, পার্সেল খুলতে খুলতে জান বের হয়ে যায়, জানে আর কিছু থাকে না। দেখেন বলতেছি আমি, ওইখান দিয়েও লাগিয়েছে, ওইখান দিয়েও, ভিতরে কী করা যায়। মা দূর পার্সেল রে, পার্সেল আমি এগুলি রেখে বক্সটা আমি ফেলে দিই, নিচে দেখি ফেলে দিই আমি। ও মা ভাঙিস না, ক্যামেরা করে খায় থাকো, দেখি আপুটা আমাদের কী পাঠিয়েছে, যা যা দিয়েছি তা পাঠিয়েছে কিনা দেখি আপুরা। আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছে। আমি ব্যবহার করি আর না করি, আমি সাজিয়ে রাখবো, সাজানোতে আমার কাছে অনেক কিছু। হ্যাঁ দুইটাকে একসাথে এভাবে লাগাইছে, কেসিটা সরিয়ে নিই। এই যে আপু দুইটা নিয়ে মশলার ঝাড় নিয়ে আসছি, এই দেখেন দুইটা মশলার ঝাড়, এই যে চারটা করে চামচ আছে এখানে। আর এখানে একটা টেপ নিয়ে আসছি, যে এইভাবে বের করে মাপার জন্য। আবার যখন আমি এটা টিপ দিব তখন এটা ভিতরে চলে যাবে। এটা আমি টানলাম মাপার পরে এটা আমাকে, এই যে অনেক দেরেরই। আর এইটার মধ্যে দেখি আপনারা কি, এটার মধ্যে আমি একটা চপিং বোর্ড একটা অর্ডার দিয়েছিলাম, যে সবসময় রাফ ইউজ করার জন্য। আমার কি কেনাকাটা ঠিকই করি আপু,
ব্যবহার করি না, পুরা কেনাকাটা ঠিকই করি। আমার আবার জিনিসপত্র মায়া বেশি, থাক নষ্ট হয়ে যাবে, থাক কষ্ট করে অন্য কিছু একটু করি, এটা করতে হবে না। এই চপিং বোর্ডটা কিন্তু অনেক ভালো আপুরা, সাথে একটা চাকু আছে। এই দেখেন একটা চপিং বোর্ড দেখতে পাচ্ছেন, দেখেন চাকু আছে, এটা চাকুর সাথে একটা চাকু দিয়ে দিয়েছে, খুব ভালো এটা। দেখেন মাশাআল্লাহ বলে যাবেন আপুরা, মাশাআল্লাহ বলে যাবেন। সব আবার দেখাবো, তারপর দেখি। আমার মেয়েদেরকে ওই যে আমার মেয়ে একবার হাত কেটে ফেললো, 2-3টা সেলাই পড়লো। ওর পর থেকে বলছি কিচেনে গেলে আমার চাকু আমার কেচি কেউ ধরবা না, কাউকে না। সবাইকে কথা শোনাতে পারলাম, একজনকে কথা শোনাতে পারলাম না, সেটা নাই পড়লাম আপুরা। আপুরা সবাইকে সব কিছু আমি শেয়ার করি, যে কেন শেয়ার করি, ইউটিউব, ফেসবুক আমার পরিবার, আমার ফ্যামিলি, আমার সাথে রক্তের সাথে সবার সাথে কারেন্ট আছে, সবার সাথে আমার সাথে রক্তের সম্পর্ক। আমি বলি না যে আমি ওনার কাছ থেকে পুরা কানবো, আমি এটা করবো সেটা করছি, তার সেই জন্য না। সবাই আমার সাথে রক্তের সম্পর্ক, সবাই আমার ভাই বোন, আমার আন্টির, আমার আঙ্কেলদার, সবাই আমার প্রিয় মানুষ। এই জন্য আমি সবাইকে ভালোবাসি। সবাই যদি আমার ভিডিওটা দেখে থাকেন একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন প্লিজ, আপনাদের কাছে বলতেছি। আর এখানে নিয়ে আসছি আমি একটা স্প্রে জার, এই যে স্প্রে জার একটা নিয়ে আসছি, অয়েল স্প্রে জার। এটা লাগে না কেন, এটা তো লাগার কথা না, লাগাই দেখি আপনার জিজ্ঞেস করে লাগবে না, লাগে না কেন এটা। ও এভাবে দিলে এটা খুলবে, এই যে লাগছে এখন, হ্যাঁ বুঝতে পারছি। এই যে এটা এদিকে দিলে এটা খুলবে, আবার এদিকে এটা ঢুকাই দিলে আপুরা এইভাবে লাগবে, লেগে গেছে। আমি একটা স্প্রে জার অনেক খুঁজতেছি, পাচ্ছি না। আপুর পেজে গেলাম, দেখি আপুর পেজ থেকে এই স্প্রে জারটা নিয়ে আসলাম। এই যে আপুরা, এটার মধ্যে এটা আনকমন জিনিস, আমার এত পছন্দ হয়েছে। আপুর লাইভটা দেখার পরে, আমি ভিডিওটা দেখার পরে আপুর সাথে আমি নক দিয়েছি, আপু তাড়াতাড়ি আমার এগুলি পাঠিয়ে দেন। মাশাল্লাহ 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 বলে যাবেন আপুরা। আপু কিন্তু আমার থেকে অনেক কমিয়ে রাখে। আপু যদি আজকে ভিডিওটা দেখে থাকেন, দেখেন এটা কি সুন্দর জগ নিয়ে আসছি চা বানার জন্য, আমার চুলার মধ্যে চা বানার জন্য এই পটটা আমি নিয়ে আসছি। দেখেন 2টা নিয়ে আসছে আপুরা। এই মাশাল্লাহ আপু, রুমি ফারহানা আপু, আপনি যেমন ভিডিওটা দেখে থাকেন, আপনার প্রোডাক্টগুলো আমি আজকে খুলতেছি। প্রত্যেকটা প্রোডাক্ট মাশাল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, প্রোডাক্ট দিতে গেলে একটু ভুল ভ্রান্তি হবেই, এটা সবাইকে মেনে নিতে হবে। আপনি সবাইকে মেনে নিতে হবে, এটা আমাদের মধ্যে, আমরা যদি আমাদের মধ্যে লাগালাগি করি এটা কোনো কথায় আসে না। এই যে আপু আরেকটা দেখেন আপু, 2টা নিয়ে আসছি। আমি এখন ভালো করে দেখাচ্ছি আপুরা, দেখেন কী আজকে আনলাম। দেখি এটা আমাদের অনেক চা আটবে, মাশাল্লাহ বলে যান আপুরা। এই যে আমার জিনিসপত্রগুলি আমি এটা একটা এনেছি, মশলা ঝাড়টা নিয়ে আসছি, তারপরে এই 2টা এখানে নিয়ে আসছি, একটা অয়েল জার নিয়ে আসছি, অয়েল জার, এখানে একটা অয়েল জার, যে অয়েল জার, আর একটা টেপ, আর এই কাটারটা, চপিং বোর্ডটা। আচ্ছা আপুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আল্লাহ দোয়া করবে। আমার ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন, একটা সাবস্ক্রাইবার করে যাবেন। ভিডিওটা কেউ প্লিজ টেনে দেখবেন না, ভিডিওটা দেখার অনুমতি করবেন। আমরা সবাই সবার পাশেই আছি, আমি এই কথা বারে বলি। আপনি আমার ভিডিও দেখবেন, আমি আপনার ভিডিও দেখবো। কেউ কখনো হিংসা রাখবেন না, হিংসা রাখলে সে কখনো উপর করতে পারে না পুরা। হিংসা আমরা বিভেদ বাদ দিয়ে, যে অমুকেরটা হচ্ছে আমারটা হচ্ছে না, না, আপনি আমার দিকে এগিয়ে আসবেন, আপনার দিকে আল্লাহ এগিয়ে যাবে, আমি এগিয়ে যাবো, আমার দিকে আল্লাহ এগিয়ে আসবে। এই আমার দুনিয়ার নিয়ম। আপু বেশি কথা ভালো, আপনার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।